চীনের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব কাঠামো সেন্ট্রাল মিলিটারি কমিশন সিএমসিতে সম্প্রতি বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। সম্প্রতি দেশটির শীর্ষ সামরিক নেতা জেনারেল ঝাং ইউসিয়া ও আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল লিউ ঝেনলিকে বরখাস্ত করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত ছিলেন। ঝাং ইউশিয়া ও শি জিনপিং দুজনই রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের সন্তান, যাদের চীনের রাজনীতিতে প্রিন্স সিলিং বলা হয়। ২০২২ সালে অবসর নেওয়ার কথা থাকলেও শি তাকে তৃতীয় মেয়াদে দায়িত্ব দেন। ফলে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়াকে অনেক বিশ্লেষক বিস্ময়কর বলছেন। ওয়াশিংটন ভিত্তিক ব্রুকলিংস ইউনিভার্সিটির গবেষক জোনাথন জিন মনে করেন, এই পদক্ষেপ চীনের রাজনীতিতে একটি গভীর পরিবর্তনের ইঙ্গিত। তার ভাষায়, চীনে এখন নেতৃত্ব পর্যায়ে কেউই পুরোপুরি নিরাপদ নন বলে মনে করেন তিনি। এর মধ্য দিয়ে শি জিনপিংয়ের হাতে ক্ষমতা আরও কেন্দ্রীভূত হচ্ছে বলে মত বিশ্লেষকদের। এই অভিযানের প্রভাব পড়েছে সামরিক বাহিনীর কার্যক্রমেও। সিএমসির একাধিক শীর্ষপদ শূন্য হয়ে পড়ায় চেন অব কমান্ড নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে, এই অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণে তাইওয়ান ইস্যুতে চীনের তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের সম্ভাবনা কমেছে। আবার অনেক বিশ্লেষক মনে করেন, এর ফলে যৌথ প্রশিক্ষণের মতো উচ্চ পর্যায়ের উদ্যোগ থমকে যেতে পারে। তবে প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক নেতৃত্বকে পুনর্গঠনে আগ্রহী বলেও মনে করছেন অনেকে, কেননা দেশটি সম্প্রতি সমুদ্র বিবাদ এবং তাইওয়ানকে ঘিরে ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠছে। গত বছরের শেষ দিকে তাইওয়ানের আশেপাশে সর্বকালের সর্ববৃহৎ সামরিক মহড়া চালিয়েছে চীন। এমন অবস্থায় রাজনৈতিক দল ও সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে অনুগত ও আদর্শগতভাবে নিষ্ঠাবান রাখার জন্য এমন পদক্ষেপ বলছেন অনেক বিশ্লেষক। আব্দুল মালেক, RTV।